2024 সালে আমার দেবর আসছিল, শাক নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে গ্রামের বাড়ি থেকে। এই যে এক এক করে এই পটলাগুলো খুলতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, কামরাঙ্গা আনা হয়েছে, ক্ষেতের কাঁচা মরিচ আনা হয়েছে, এরপর নিচে মূলাও আছে, এইখানে আছে লাউ আর হচ্ছে লাউ শাক, তারপরে এই পাশে কিছু ফলও আছে। তো দেখুন কত মুখরোচক লোভনীয় কামরাঙ্গা, দেখলেই যেন জিভে জল এসে যায়। তো যাই হোক, এগুলো তো পরে খাওয়া যাবে ভর্তা করে। তারপর চলে আসি রান্নায়। তো এই যে রুটি বেলে তারপর হচ্ছে রেখে দিয়েছিলাম এটা কালকে। তো রেখে দেওয়ার পর হচ্ছে আজকে সকালে আবার সেটা হচ্ছে ভেজে তারপর সকালের নাস্তা খাওয়া দাওয়া করব। তো 2 দিনের ভিডিও আজকে আপলোড দিব। তো সকালে তো এখানে খাওয়া দাওয়া হলো, তারপর চলে গেলাম ইয়ামিনের স্কুলে। এই তো ইয়ামিনের হচ্ছে রেজাল্ট দিবে, এই জন্য রেজাল্ট আনার জন্য ওইখানে চলে গিয়েছিলাম। গার্জিয়ানদের উদ্দেশ্যে যেন গার্জিয়ানরা বাচ্চাদের ঘাট দেয়, এই জন্য ম্যাডাম গুরুত্বপূর্ণ কিছু কথা বলল সবাইকে, যেন মায়েরা বাচ্চাদের প্রতি খেয়াল রাখে, বাচ্চারা যেন সামনের দিকে আরো ভালো রেজাল্ট করে সেদিকে যেন নজর দেয়। কারণ তারা স্কুলে পড়ালেই তো হবে না, বাচ্চাদের তো বাসায় ঘাট দিতে হবে। সেই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছিল। তারপর তো এক এক করে বাচ্চাদের ডাক দিল আর হচ্ছে তাদের হাতে পুরস্কার দিল, যারা 1, 2, 3 করেছে তো তাদেরকে একটি করে ক্রেজ দিয়েছে আর হচ্ছে ওই যে রেজাল্টের যেটা খাতা সেটা দিয়েছে। তো এরকম আর কি। এই যে এখানে অনেকগুলো, কিন্তু যদিও প্রত্যেক ক্লাসের 1, 2, 3 করে দিল, অনেকগুলো লাগে। তারপর তো রেজাল্ট নিয়ে আর ইয়ামিনকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে বসলাম আমি হচ্ছে একটু সেলাই করার জন্য। তো এই তো আমি এখানে সেলাই করতেছি। কামিজটা হচ্ছে তাড়াতাড়ি নিয়ে যাবে, তো এই জন্য আমি রান্না করতে পরে যাব। অবশ্য কালকে রান্না করা তরকারি আছে, তো রান্নার আজকে তেমন ঝামেলা নাই, তাই হচ্ছে আমি সেলাই করতে বসলাম। আর এই যে ভিডিওটা আমি বললাম যে 2 দিনের ভিডিও আপলোড করতেছি, এই কারণে আমার আজকে রান্নার ঝামেলা কম ছিল। তো এটা হচ্ছে কালকে রাতে রান্না করেছিলাম, তো এই জন্যই আপনাদের বললাম যে 2024 সালে রান্না আজকে আর কি খাইতেছি। তো এই যে এখানে হাঁস দিয়ে গ্রাম থেকে যে আমার দেবর লাউ নিয়ে আসছিল, তো সেই লাউ দিয়ে হয়েছে শোল মাছ রান্না করব আর হাঁস রান্না করব। তো কালকে দুপুরে আবার বিরিয়ানি রান্না করেছিলাম, এই জন্য রাতে আবার এই রান্নাটা করতেছি। তো এই যে লাউগুলো আমি এরকম পিস করে কেটে নিয়েছি, এত সুন্দর কচি লাউ ছিল। তো দেখুন, এই যে রান্না করার জন্য চলে আসলাম কেটে কুটে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। একদম শক্ত করে ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। সফট যে একটা মাছের ভাব থাকে তাজা মাছের, সেটা আর থাকবে না ভাজবে, কড়া ভাজা দিলে আর কি। তারপরে এই যে আমি দিয়ে দিলাম গরম মশলা, তারপর পেঁয়াজ দিয়ে এখন কিন্তু একটু ভেজে নিব, যতক্ষণ ব্রাউন কালার না হয় ততক্ষণ। তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এখন ভালো করে নেড়ে নিলাম। এখানে আমি হাঁসের মাংসটা কিন্তু রান্না করতেছি, মানে দোনোটা রান্না আমি একসাথেই করব। তো এই যে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, কিছুটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ধুয়ে রাখা যে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। হাঁসের মাংসর চাইতে কিন্তু হাঁসের চামড়া খেতে অনেক মজা লাগে। তো এই যে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো হাঁসটা কিন্তু অনলাইন থেকে অর্ডার করা ছিল, সেখানে অনেক সুন্দর করে বেছে দিয়েছে। আমার আর বাসায় ভালো করে বাছতে হয়নি, কারণ ওই বাচ্চাটা অনেক সুন্দর ছিল, কোনো কিছুই ছিল না, এই জন্য আমার অনেক ভালো লেগেছে। তো এই যে রান্না তো আমি অফ ক্যামেরায় অনেকক্ষণই আর কি নেড়ে চেড়ে দিয়েছিলাম। যাই হোক, এখন প্রায়
প্রায় হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। আর ওই পাশের চুলাতে তো আমি শোল মাছ রান্না করার জন্য পেঁয়াজ দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে তারপর একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। লাউ তরকারিতে বেশি একটা হলুদ দেওয়া যাবে না। দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে এখন আমি একটু নেড়ে নিলাম। আর অল্প পরিমাণে পানি দিলাম। তারপর হচ্ছে আবারও পানি দিলাম। দুই ধাপে পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষাবো। আর এই তো এখানে কিন্তু হাঁসের মাংসটাও প্রায় রান্না হয়ে আসছে। তো আমি দোনো চুলাই কিন্তু রান্নাটা করতেছি। আর রাতে রান্না করতে তো কোনো সমস্যা নেই, গ্যাসের অভাব নেই। তো এই যে এখানে আমি মশলা কষানোর পর আবারও সেই ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এতে করে এই মশলাটা মাছের ভিতরে ভালো ঢুকবে। যদিও ভাজা পরে দিলেও হতো, তো আমার কেন জানি মনে হচ্ছে যে এখনই দিয়ে দিই, তাহলে মশলাটা ভালো ঢুকবে। যেহেতু ভাজা কম, আর যদি পরে উপর দিয়ে দিই অন্য অন্য মাছের গ্রান থাকে, কিন্তু শোল মাছটা তো অন্য টাইপের। তো এই জন্য আমি হচ্ছে আবারও দিলাম। আর এই যে এই পাশে কিন্তু দেখুন কষানো হয়ে গেছে হাঁসের মাংসটা। আমি এখন ঝোলের পানি দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করতে থাকবো। আর এই পাশে আমি ওই মাছের তরকারিতে লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরাতে আলতো করে নেড়েও দিয়েছিলাম। এখন আমি জলের পানিটা দিচ্ছি, তবে এখানে জলের পানিটা খুবই কম দিতে হবে। লাউ তরকারিতে এমনিতেই ঝোল উঠে যায়। আর এই তো হাঁসের মাংসটাও কিন্তু হয়ে গেছে। এখানে আমি আর কোনো তরকারি দিইনি, শুধু এমনিতেই ভুনা রাখবো। তো দেখুন দোনো চুলাতে কিন্তু বেশ মজা করে রান্না করতেছি, কারণ গ্যাস থাকলে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে। তো তারপর আমি এখানে ভাজা জিরা গুঁড়াটা দিচ্ছি। শাক বাটা থাকলে দিলে আরও বেশি ভালো হতো, তো যেহেতু আমি শাক বাটা করি না। তারপর তো রান্না শেষ করে বেড়েও নিয়েছি। আর আমি হচ্ছে এখানে ডিম বুনো করে নিয়েছিলাম। এটা হচ্ছে তার পরের দিন, মানে আজকে দুপুরে ওই রান্না করা তরকারিগুলো থেকে গেছে। এই জন্য হচ্ছে আমি রান্না করলাম শাক। এই শাকগুলো তো গ্রাম থেকে আমার যা হচ্ছে পাঠিয়েছিল। আর এই যে বিরিয়ানি রান্না করেছিলাম সেটিও থেকে গেছে। তো ছেলেমেয়েরা যার যেটা ভালো লাগে খাবে, এই জন্য বিরিয়ানিও গরম করে নিলাম। শাকটাকেও ভাগার দিয়ে নিয়েছি। তরকারিগুলো যে ছিল সেগুলো গরম টরম করে নিয়েছি, যেহেতু আমরা শুধু দুপুরেই ভাত খাবো। ছোটদের ছাড়া রাতে হচ্ছে গাজর, তারপর হচ্ছে ডিম, অন্য অন্য যে খাবার সেগুলো খাওয়া হবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।